ओहे वैष्णव ठाकुर दयार सागर ए दासे करुणा करी ओहे वैष्णव ठाकुर दयार सागर ए दासे करुणा करी ओहे वैष्णव ठाकुर दयार सागर ए दासे करुणा करी ओहे वैष्णव ठाकुर दयार सागर ए दासे करुणा सारिया बोलो छाया शुद्ध ही हमारे छाया शुद्ध है हमारे अभी तुम्हारो चरणों
ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা ছয় বিপদবি ছয় দোষ সখী ছয় গুণ দেহ দাসী ছয় বেগন ছয় দোষ সখী ছয় গুণ দেহ দাসী আর ছয় বিপদবি ছয় দোষ সখী ছয় গুণ দেহ দাসী আমার ছয় বেগন ছয় দোষ সখী ছয় গুণ দেহ দাসী আর ছয় শত সঙ্গ দেহ হিয়া মালি ছয় সাত সঙ্গ দেহ আমারে আমি বসেছি সঙ্গের আসে বসেছি সঙ্গের আসে ছয় সাত সঙ্গ দেহ আমারে বসেছি সঙ্গের হাতে বসেছি সঙ্গের ওরে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করি। একাকী আমার নাহি পাই বল হরিনাম সংকীর্তনে একাকী আমার নাহি পাই বল হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করি ওহে বৈষ্ণব ঠাকুর ওহে পতিত পাবন তুমি কৃপা করি সদ্ভাবিন্দু দিয়া তুমি কৃপা করি সদাবে বুঝি আর দেহ কৃষ্ণ নাম ধনি দেহ কৃষ্ণ নাম ধনি তুমি কৃপা করি সদাবে বুঝিয়া দেহ কৃষ্ণ নাম মানে দেহ কৃষ্ণ ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসী করুণা করি ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে কৃষ্ণ দিতে পারো তোমার কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে কৃষ্ণ দিতে পারো তোমার আমি তো কৃষ্ণ কৃষ্ণ বলি 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 আই তব পাছে পাছে আই তব পাছে পাছে আমি তো কৃষ্ণ কৃষ্ণ বলি হাই তব পাছে পাছে
মনরে কহ না ঘোর কথা মনরে কহ না গৌর কথা মনরে কহ না ঘোর কথা মনরে গল্প করবেন না সামনে বসে কহ না গৌর কথা গৌরীর নাম আমি আরো ধাম গৌরের প্রীতি মূরতি দাতা প্রীতি মূরতি দাতা প্রীতি মূরতি দাতা প্রীতি মূরতি দাতা মনোরে কবর গৌর কথা মনে আমার শয়নে গো স্বপনে গো শয়নে গো স্বপনে গো আমার গৌর নয়নে তারা শয়নে গো স্বপনে গো গৌর নয়নে তারা আমার জীবনী গো আমার মরণী গো জীবনে গো মরণে গো গৌর বনর আমার গৌর জীবনে বনর আমার জীবনে গো মরণে গো গৌর বনার গৌর বনার মনোরে কহনা গৌর কথা কমলা গৌর ইয়ারো মাঝারি গৌরাঙ্গে রাখি ইয়ারো মাঝারে গৌরাঙ্গ রাখি ইয়ারো মাঝারি গৌরাঙ্গ রাখি ইয়ারো মাঝারে গৌরাঙ্গ রাখি আমি বিরলে বসিয়া রব ইয়ারো মাঝারে গৌরাঙ্গ রাখি চিরলে রসিয়া রব আমার মনির সাথে সেরূপ চাঁদে
নয়নে নয়ন মনোরে কহন গৌর কথা রে পবনা গৌর গৌর বিহনে না বাঁচি পরাণে গৌর বিহনে নবজি পরাণে গৌর বিহনে না বাঁচি পরাণে গৌর বিহনে নবজি পরাণে আমি গৌর করেছি সার গৌর বিহনে না বাঁচি পরাণে গৌর করেছি আমার গৌর বলিয়া যাও জীবন গৌর বলিয়া যাও জীবন গৌর বলিয়া যাও জীবন গৌর বলিয়া যাও জীবন আমি কিছু না চাহিব আর কিছু না চাহিব গৌর বলিয়া যাও জীবন কিছু না চাহিব কিছু না চাহিব মনোরে কখন গৌর কথা রে পবনা গৌর গণ গৌর গঠন গৌর গৌর গঠন গৌর মুখীর হাসি গৌর গমন গৌর গঠন গৌর মুখের হাসি আমার গৌর বিরিতি গৌর মুরতি গৌর পীড়িতি গৌর মূরতি হিয়ায় রহিল খুশি আমার হিয়ায় রহল খুশি আমার গৌর পীড়িতি গৌর মূরতি ন্যায় রহিল খুশি ন্যায় রহিল খুশি মনোরে কহন গৌর কথা রে পবনা গৌর ধর্ম গৌর করম গৌর ধর্ম গৌর বেদের সার গৌর ধর্ম গৌর পরম গৌর বেদের আমার গৌরাঙ্গ চরণে পরাণ সুপিনু চরণে মরণ তপিনু গৌর করিবেন পার গৌর করিবেন পার গৌর চরণে পরাণ তপিনু গৌর করিবে গৌর করিবে মনোরে কখন গৌর কথা গৌর শব্দ গৌর সম্পদ গৌর শব্দ গৌর সম্পদ গৌর শব্দ গৌর সম্পদ গৌর শব্দ গৌর সম্পদ যাহার হিয়ায় জানে গৌর শব্দ গৌর সম্পদ যাহার হিয়ায় জাগে আমার নর হরিদাস তার দাসের দাস নর হরিদাস তার দাসের দাস নর হরিদাস
Hare Krishna, Krishna Hare
গলাটা ভালো আচ্ছা বাধ্য এই সংসারে কিছুই নেই যে বিষয় দেখা এই ছোটা ইন্দ্রিয় গোটে ছোটা সখী তুমি মাঝে বুঝে बच्चे को मशीन है इसके दोबारा के हरि बोलबो आर बदन मोहन हेरिब गो हरि बोलबो आर मदन मोहन हेरिब गो आमी रूपेते ब्रजेर पथे चलिब गो आमी रूपेते ब्रजेर पथे चलिब गो हरि बोलबो आर मदन मोहन हेरिब गो हरि बोलबो आर मदन मोहन हेरिब गो हरि बोलबो राधा मदन मोहन हेरिब गो हरि बोलबो राधा मदन मोहन हेरिब गो आमी रूपेते ब्रजेर पथे चलिब 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 गो हरि बोलबो आर मदन मोहन हेरिब गो हरि बोलबो आर मदन मोहन हेरिब गो हरि बोलबो राधा मदन मोहन हेरिब गो हरि बोलबो राधा मदन मोहन हेरिब गो राधा कृष्णेर रूप माधुरी আমি দেখিব দুই নয়ন ভরি राधा कृष्ण रूप माधुरी আমি দেখিব দুনয়ন ভরি রাধা কৃষ্ণের রূপ মাধুরী আমি দেখিব দুই নয়ন ভরি राधा कृष्ण रूप माधुरी আমি দেখিব দুই নয়ন ভরি ও আমি নিকুঞ্জের দাঁড়িয়ে দাঁড়িয়ে রহিব গো আমি নিকুঞ্জের দাঁড়ে দাঁড়িয়ে রহিব গো আমি নিকুঞ্জের দাঁড়িয়ে দাঁড়িয়ে রহিব গো আমি নিকুঞ্জের দাঁড়ে দাঁড়িয়ে রহিব গো হরি বলবো ও হরি বলবো আর মদন মোহন হেরিব গো 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 পৃথিবীর বিনোদ খেলা সঙ্গীতে রাখালের মেলা পৃথিবীর বিনোদ খেলা সঙ্গে তেরা নামের মেলা পৃথিবীর বিনোদ খেলা সঙ্গীতে রাখালের মেলা বিনোদ খেলা সঙ্গে তেরা নামের মেলা ও আমি তাদের চরণের ধুলা মাখিব গো আমি তাদের চরণে ধুলা মাখিব গো আমি তাদের চরণের ধুলা মাখিব গো আমি তাদের চরণে ধুলা মাখিব গো হরি বলবো ও হরি বলবো আর মদন মোহন হেরিব গো 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 ব্রজবাসী তোমরা সবে প্রিয় বিলাস পুরা ব্রজবাসী তোমরা
জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গিরিবরধারী জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হাত তালি সবাই বলুন সবাই হাতে তালি দিয়ে প্রত্যেকে বলুন হরে রাম কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे निताय गौरंग जय निताय गौरंग जय हरे निताय गौरंग जय निताय गौरंग जय गुरु हरे निताय गौरंग जय निताय गौरंग जय गुरु हरे निताय गौरंग जय निताय गौरंग जय गुरु हरे जय जगन्नाथ जय बलदेव माता सुभद्रा जय जगन्नाथ जय बलदेव माता सुभद्रा जगन्नाथ स्वामी नयन बंधुगामी जगन्नाथ स्वामी नयन बंधुगामी जगन्नाथ स्वामी नयन बंधुगामी जगन्नाथ स्वामी नयन बंधुगामी नयन बंधुगामी भवो तुमे नयन बंधुगामी भाव तुमे नयन बंधुगामी भवो तुमे नयन बंधुगामी भाव तुमे हरि हराय नमो कृष्ण यादवाय नमो गोपाल गोविंद राम शिव मधुसूदन हराय नमो कृष्ण यादवाय नमो गोपाल गोविंद राम शिव मधुसूदन
এরপরে আমাদের ভাগবতীয় কথা, তো কৃপা করে আপনারা নিজেদের মধ্যে কেউ কথা বলবেন না, ধৈর্য সহকারে বসুন এবং ভগবানের কথা শুনে নিজেদের মনুষ্য জীবনকে ধন্য করুন। हरे कृष्ण हरे कृष्ण अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपपदामो ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरान् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगनो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहित श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्णपादां सवन्दलिता विशाखान्वितंश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सबाई मिले आशा करी ओम नमो भगवते वासुदेवाय। सबाई बोलुन
ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ তাশ্বর, সকলকে স্বাগত। তো যেহেতু আপনাদের মৃত্যুকে কেন্দ্র করে অনুষ্ঠান, তাই একটু দেহতত্ত্বের উপরে কিছু বলবো। ভগবান শ্রীকৃষ্ণ এই জন্ম মৃত্যু নিয়ে অনেক সুন্দর সুন্দর গীতার শ্লোক বলেছেন। তো ভগবত গীতা থেকে আমি একটা শ্লোক পাঠ করবো এবং সেটা করে তার একটু আলোচনা করব। তো আমাদের বাংলা একটা কথা আছে যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা দেবে। এই সংসারে কেউ অমর নয়, স্বয়ং ভগবান একমাত্র অজবিভু। তাছাড়া যে পিতামহ ব্রহ্মা যিনি জগৎকে সৃষ্টি করেছেন তারও মৃত্যু আছে, তিনিও মায়াবতী। প্রত্যেক দেব দেবতা, প্রত্যেকটা জীবাত্মা, প্রত্যেকেরই মৃত্যু আছে। কিন্তু তথাপি এই সংসারের প্রতি কত আমাদের আসক্তি, কত আসক্তি। কারণ কেন? হচ্ছে অজ্ঞানতা। যেহেতু আমরা দেহতত্ত্ব জানি না, দেহতত্ত্ব সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই বলে আমরা আমাদের এই শরীরটাকে সর্বস্ব বলে মনে করি। এবং এই সংসারে যা কিছু আছে সব দেহ সম্পর্কিত, এবং এই দেহ সম্পর্কিত বলেই আমরা দেহাত্মবোধ নিয়ে সংসারে কর্ম করি আর দিন রাত দুঃখ কষ্ট পাই। তো এখানে ভগবান জায়গায় বলছেন যে ব্রহ্মভূত প্রশ্নতা ও সচেতী নৌকাঙ্ক্ষতি সম সর্বেশ ভূতেষু মদ ভক্তের হতে পারেন। ভগবান বলছেন এখানে যে হে অর্জুন, হে অর্জুন, তুমি আমাকে বলো যে যারা পণ্ডিত ব্যক্তি, যারা ব্রহ্মজ্ঞান লাভ করেছে, তারা কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছু তাদের আকাঙ্ক্ষাও করেন না। কেন? তারা কেন করেন না? এই কারণে করেন না যেহেতু তারা এই দেহতত্ত্বটা বুঝেছে। দেহটা কি? দেহটা যে নশ্বর দেহ, এই দেহটা অনিত্য। এই দেহ আমাদের সবাইকে একদিন ছাড়তেই হবে, আমরা না চাইলেও আমাদেরকে যেতেই হবে। কিন্তু আমরা তথাপি আমাদের দেহের প্রতি কত মায়া, কত আসক্তি, কত কিছু, কত যত্ন। এখানে বলছে যে যিনি পণ্ডিত ব্যক্তি, যিনি ধীর শান্ত, তিনি এই জানেন যে দেহ আমাকে ছাড়তেই হবে। সুতরাং তাহলে আমার জন্ম যখন হয়েছে, মৃত্যু আমার হবেই। তাহলে কিসের তো মায়া? তাহলে এই দেহকে আমি ধরে রাখতে পারবোই না। তাহলে এই জন্য মায়া করে কি হবে, আসক্তি করে কি হবে? আমাদের প্রকৃত স্বরূপ আমরা কেউ দেহ নই, কিন্তু বারবার আমরা ভুল করি, আমরা এটাকে দেহ ভাবি। আমরা প্রকৃত হচ্ছি চিন্ময় আত্মা। আমাদের স্বরূপ প্রকৃত সত্তা হচ্ছে আত্মা। দেহটা একটা নশ্বর দেহ, মরে গেলে পচে যাবে, গলে যাবে, গন্ধ বেরোবে, দেহ থেকে ভুলে তাকাবেও না। কিন্তু তথাপি দেহের প্রতি কতই, কারণ এই দেহতত্ত্ব সম্বন্ধে জানতে হবে। ভগবান কৃষ্ণ অর্জুনকে বারবার বলছে, হে অর্জুন, তুমি বারবার দেহ কেন করছো? দেহের প্রতি তোমার এত অনুশোচনা কিসে? এই দেহ তো অনিত্য, অর্থহীন, গুরুত্বহীন। তাহলে তোমার দেহের পথে তুমি বলছো যুদ্ধ করবো না, যুদ্ধ করলে সবাই মারা যাবে, আত্মীয় স্বজন মারা যাবে, বন্ধু বান্ধব মারা যাবে, ঘরের মেয়েরা সব বিধবা হবে, আবার কষ্ট হবে, দুঃখ হবে। আরে তুমি যুদ্ধ করলে মারা যাবে, না করলে মারা যাবে না? এই সংসারে যখন এসেছে মৃত্যু অবশ্যম্ভাবী। তুমি করলেও মরবে, না করলে তাহলে অযথা তুমি এত মায়ের মতো মায়া, তুমি মহাচ্ছন্ন হয়ে আছো। আসলে ওর জন্য মহাচ্ছন্ন ছিল, সে মায়ার বসে ছিল, মায়ার অধীন। সেই জন্য সে এটাকে নিজের দেহটাকে ভেবে হচ্ছে দুঃখ কষ্ট হবে। প্রকৃত আমাদের এই দেহ থেকে দুঃখ কষ্ট আসে। আত্মা আমাদের প্রকৃত শাশ্বত চিরন্তন নিত্য, সেই আত্মার কথা ভাবতে হবে। এই দেহ আত্মার আমাদের পরিচর্যা করতে হবে। যেহেতু আমরা আত্মার কথা ভাবি না বলে আজকে সংসারের দুঃখ কষ্ট। যেদিন আপনি জানতে পারবেন যে দেহটার কোনো মূল্য নেই, এই আত্মাই আমার সব, এবং এই আত্মার পাশেই পরমাত্মা বসে আছে, সেদিন কিন্তু আপনার দেহের প্রতি আর আসক্তি থাকবে না, বা জড়জগতের প্রতি কোনো আসক্তি থাকবে না, এবং আপনার কোনো দুঃখ কষ্ট হবে না, কোনো শোক হবে না। আমাদের ভগবান গীতাতে এই কথাই বোঝাচ্ছেন আমাদের জীবাত্মাদের। আমরা ভগবত গীতা, ভাগবতম যা কিছু পড়ি, রামায়ণ, মহাভারত, সব কিছু হচ্ছে জীব শিক্ষা, সব কিছু শিক্ষা। বেদে ৮০,০০০ শ্লোক আছে, কোটি কোটি শ্লোক আছে, ভাগবত ১৮,০০০ শ্লোক আছে, ভগবত গীতাতে ৭০০ শ্লোক আছে। সেই সব শ্লোকের সারাংশ কিন্তু এক লাইন, এক লাইন কি না, ভগবান কৃষ্ণকে জানা, তার শোনা কথা, এক লাইন। আপনি এবার যত পড়ুন, জ্ঞান লাভ করুন, কিন্তু মূল সারাংশ হচ্ছে এক লাইন। শিক্ষা হচ্ছে এক লাইন, কি? তাকে জানা, ভগবানকে জানা, কৃষ্ণকে জানা। সংসারে আমরা তাকে জানি না, যেহেতু অজ্ঞানতা, আমাদের মধ্যে অজ্ঞানতা রয়েছে। আমরা ভালো মন্দের বিচার বোধ আমাদের নেই। এই জন্য আমাদের ভক্তিময় ঠাকুর গিয়েছেন, মায়ের বসে যাচ্ছে ভেসে হাবুডুবু খাচ্ছি তাই। প্রত্যেকটা মানুষ আমরা মায়ের বসে হয়ে যায়। দিন রাত কামনা বাসনা, দিন রাত ইন্দ্রিয় তৃপ্তি, জনসুখ ভোগ, এই তো আমাদের জীবন। কিন্তু পরিণামে কি পাচ্ছি আমরা? শুধু দুঃখ আর দুঃখ। আপনি কোটি কোটি টাকা রোজগার করুন, আপনি ব্যয় বহুল করুন, যেভাবে প্রাসাদে থাকুন, যাই কিছু করুন না কোনো, অন্তিমে কিন্তু আপনাকে সেই দুঃখে সেই দাঁড়াবে। কেন? না, এটা হচ্ছে দুঃখায়না।
ভগবানের জগতে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন দুঃখার শাশ্বত। এই জগৎটা হচ্ছে দুঃখের জগৎ। এই জগৎটা দুঃখ কষ্ট দিয়ে তৈরি। যেমন আমাদের এই শরীর 24টা উপাদান দিয়ে তৈরি, তেমনি এই জগৎটা দুঃখ কষ্ট দিয়ে তৈরি। আপনি চাইলেও কোথায় পাবেন আনন্দ? আপনি আনন্দ জগতে নেই, আনন্দ পাবেন কোত্থেকে? যদি আমি আপনাকে বলি যে কোনো মিষ্টি দোকানে গিয়ে ভাই আমাকে 10 কেজি চাল দাও, তো আমাকে দিতে পারবে? যদি আমি কোনো গ্রোসারি দোকানে গিয়ে বলি ভাই আমাকে 100 রসগোল্লা দাও, তো দিতে পারবে? এটা হচ্ছে এই জগৎ। এই জগতে আনন্দ বলে কোনো বস্তুই নেই। কিন্তু তথাপি আমরা যে এই জগতে যে আমাদের অনিত্য, যেটা দুঃখ, সেটাকে আমরা নিত্য সুখ বলে বারবার তাদের ছুটছি। যেমন হয় না, হরিণের তার দেশে নাভি দেশে কস্তুরী থাকে। সেই কস্তুরীর গন্ধে হরিণ পাগলের মতো ছোট ছোট বেড়ায়, পাগলের মতো ছোটে। অথচ গন্ধটা তার শরীর থেকে আসছে, সে কিন্তু জানে না। ঘুরতে ঘুরতে সে মারা যায়। ঠিক আমাদেরও তাই। আমাদের গোবিন্দ আমাদের হৃদয়ে বসে আছে, তিনি বিরাজ করছে সবসময়। সর্বস্বম গিরি শান্তিবিষ্ট বলছে আমি প্রত্যেকের হৃদয়ে বসে আছি। প্রত্যেকটা প্রাণীর মধ্যে, একটা পিঁপড়ের মধ্যে আছি, স্বয়ং ব্রহ্মার মধ্যে আছি, আমি সবার মধ্যে আছি। কিন্তু আমরা জানি না যে গোবিন্দ এখানে বসে বিশ্রাম করছে। আমরা সেই জন্যই যে গোবিন্দ যে আমাদের সবসময় আনন্দ দেয়, সেই গোবিন্দকে আমরা ভুলে গেছি। তার সঙ্গে সম্পর্কই নেই আমাদের সংসারে। তাহলে আমরা আনন্দ পাবো করতে, সেই গোবিন্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। আজকে আমরা এই ঘরে বসে আছি, এখানে লাইট ফ্যান জ্বলছে, সবকিছু কোথা থেকে না পাওয়ার হাউস থেকে আসছে। পাওয়ার হাউস থেকে কারেন্ট আসছে বলে আমরা পাচ্ছি। সেই পাওয়ারের সঙ্গে তো আছে, কানেকশন আছে, অ্যাটাচমেন্ট আছে বলে আমরা এটা পাচ্ছি। ঠিক তেমনি সেই গোবিন্দের সঙ্গে আমাদের অ্যাটাচমেন্ট না থাকে, তাহলে আপনি আনন্দ পাবেন করতে। সেই সংসারে আমরা সবকিছু গোবিন্দকে ভুলে গিয়ে যার কৃপাতে এই জগতে সবকিছু পেয়েছি, হ্যাঁ, ঐশ্বর্য, বৈভব, নাম, যশ, প্রতিষ্ঠা, যা কিছু সব পেয়েছি। অথচ সেই পরম পুরুষ, সেই পরম পিতাকে আমরা প্রত্যেক মানুষ ভুলে গেছি, তাকে অবহেলা করছি। তাহলে আপনার কপালে দুঃখ ছাড়া কি আসবে? এইটাই ভগবান গীতাতে অর্জুনকে বোঝাচ্ছে, আমাদের জীব জগৎবাসীকে বোঝাচ্ছে যে আনন্দ, যে প্রকৃত যে জ্ঞান, সেটা তুমি লাভ করো। এই মনুষ্য জীবনের প্রতি উদ্দেশ্য কি তুমি সেটাকে দেখো, সেটা সন্ধান করো যে তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, তুমি এখানে এসেছো কেন, তুমি কে, তুমি তোমার কর্তব্য কি, তুমি মরলে কোথায় যাবে, মৃত্যুর পর তুমি কোথায় যাবে, কি করণীয়? এটি আমাদের যথার্থ ব্রহ্ম জিজ্ঞাসা। এটি আমাদের অনুসন্ধান করতে হবে যে সত্যি তো যদি আমার সব ঠিকঠাক থাকে, আমি মানুষ, আমি সংসার সবকিছু পেয়েছি, তাহলে আমার সংসারে এত অশান্তি কিসের, এত দুঃখ কষ্ট কেন, এত রোগ জ্বালা কেন, কিসের জন্য? ওই আমরা তো নিমন্ত্রণ করি না কোনো রোগকে যে ভাই এসো এসো, কিন্তু আসছে তো, তা কেন আসছে? এইটাই উপলব্ধির বিষয়। এটা যে আমার এই মনুষ্য জীবন, এই জন্য মহাপ্রভু বলেছেন যে ভারতময়ী যেন মনুষ্য জন্মজাত, জন্ম সার্থক করি করো পর উপকার। এই যে মনুষ্য জন্ম পেয়েছো, যে দুর্লভ মানব জন্ম, যে 84 লক্ষ জড়িয়ে পেয়ে আমরা একটা মনুষ্য জন্ম পেয়েছি, 1-2 জন্ম নয়, 84 লক্ষ, কত কিছু আমরা হয়েছি, হতে 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 আজকে শ্রেষ্ঠ মানব জন্ম পেয়েছি, যাকে বলছে দুর্লভ মানব জন্ম। এই জন্ম পেয়ে তুমি এটাকে সার্থক করার চেষ্টা করো, তুমি এটাকে অবহেলায় নষ্ট করো না, এত সুন্দর দেহটাকে অবহেলায় নষ্ট করো না। 84 লক্ষ প্রায় তুমি একটা মনুষ্য জন্ম পেয়েছি, তো ভগবান বলছে আমি তোমাকে শেষ সুযোগ দিলাম, হে মনুষ্য জীব, হে জীবাত্মা, আমি তোমাদের শেষ সুযোগ দিয়েছি, এক মনুষ্য দিয়ে দিলাম। যদি তুমি এটাকে সৎ কাজে লাগাতে না পারো, তাহলে তুমি জানবে যে তুমি দুর্ভাগা। ভগবান বলছি যে তুমি দুর্ভাগা। আমি তোমাকে একটা দেহ দিয়েছি, অর্থাৎ নৌকা দিলাম, তোমাকে আমি নৌকা দিলাম, এই তুলনা করছি তরণীর সঙ্গে। আর কি, তোমাকে আমি গুরু দিলাম, সৎগুরু দিলাম তোমার জীবনে, অর্থাৎ আমি তোমার কান্ডারি দিলাম। আর কি, তোমাকে আমি অনুকূল বায়ু সৃষ্টি করে দিয়েছি, যাতে তুমি নৌকাটি সুন্দর নিয়ে যেতে পারো। আর অর্থাৎ তোমাকে স্বাস্থ্য সম্ভার দিলাম, সমস্ত স্বাস্থ্য দিয়েছি। এবারে তোমাকে আমি গুরু দিয়েছি, তোমাকে আমি দেহ দিয়েছি, সবকিছু দিয়েছি, অথচ তুমি নৌকাটা যদি বেরোতে না পারো, তাহলে তুমি হচ্ছে দুর্ভাগ, আত্মঘাতী। আত্মঘাতী যে তুমি এত সুন্দর পেয়েও তুমি জীবনটাকে কাজে লাগাতে পারলে না। মৃত্যুর সময় তখন বলছি যে আমি কি করলাম সারা জীবন, কি করলাম, এই দেহটাকে ছাড়তে পারছি না, এত কষ্ট পাচ্ছি। আপনার এই ছাড়া মুক্তিটাও আমাদের হাতে নেই। এই সংসারে সবকিছুতে কৃষ্ণের, যা কিছু কৃষ্ণের, সবকিছু আমরা কৃষ্ণের জিনিস নিয়ে কৃষ্ণকে করি। আমরা গঙ্গা জলে গঙ্গা পুজো করি, কৃষ্ণ সবকিছু যা আছে সংসারে সব কৃষ্ণের। কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না। আপনি হাজার জল কিছু করতে পারবেন না। আমরা কত পরিকল্পনা করি, কত প্ল্যান আমাদের সংসারে, কত কিছু আমাদের হয় কি, হ্যাঁ, আমাদের প্ল্যান কি হয় না। কেন হয় না? তার ইচ্ছা নেই। প্রত্যেক কর্মে তার অনুমোদন থাকে, প্রত্যেক কর্মে। তিনি যদি চাইবে তবেই হবে, তিনি না চাইলে আপনি হাজার চেষ্টা করলেও কোনোদিন হবে না। এই জন্যই শরণাগতি আমাদের চাই, শরণাগতি। তার শরণে যদি থাকতে পারেন তবেই যেমন আনন্দ পাবেন, শান্তি পাবেন। তাকে যেখানেই কৃষ্ণ সেখানেই আনন্দ, যেখানে কৃষ্ণ নেই সেখানেই দুঃখ। পরিষ্কার কথা। এখানে এবার আপনি ঠিক করুন আপনি কোন পথে যাবেন, আপনি শ্রেয় পথে যাবেন না প্রিয় পথে যাবেন, এটা আপনাকে ঠিক করতে হবে।
কারণ ভগবান বলছে আমি তোমাকে সুন্দর দেহ দিয়েছি, 24টা উপাদান দিয়েছি, মন বুদ্ধি অহংকার দিয়েছি, এবার তুমি ঠিক করো তুমি কোন পথে যাবে, কোন কর্ম করবে, তুমি ভালো কর্ম করবে না খারাপ কর্ম করবে। আমি তো তোমাকে সব কিছু দিয়েছি, আমি তো কোনো কিছু ত্রুটি রাখিনি, তাহলে তুমি কি ঠিক করবে, রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটবে আর তুমি ডান দিক দিয়ে হাঁটবে, এটা তোমাকে ঠিক করতে হবে। এই জন্য আমাদেরকে কিছু আধ্যাত্মিক জ্ঞান কিছু আমাদের দরকার, আমাদের জীবনে শিক্ষা দরকার। আজকে আমাদের সংসারে দেখবেন অল্প বয়সে ছেলেমেয়েরা সব সুইসাইড করে দিচ্ছে, হ্যাঁ, কোনো কারণ নেই করে দিচ্ছে, সব সুন্দর সুন্দর জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কেন? তাদের ওই আধ্যাত্মিক চেতনা নেই, তারা আধ্যাত্মিক জ্ঞান লাভ করেনি বলে এই অবস্থা। যদি তারা আধ্যাত্মিক জ্ঞান কিছু পেত, যদি পারমার্থিক কিছু পেত, তাহলে জীবনে তারা কবুল করে না। যারা এই পারমার্থিক পথে আছে তারা জীবনে বড় হোক আর না হোক, তারা জীবনে মানুষ হোক আর না হোক, তারা অন্যায় কাজ কোনোদিন করবে না, ভুল পথে তারা কোনোদিন যাবে না, এটা কিন্তু গ্যারেন্টি। আমাদের ভক্তি পথের এইটা হচ্ছে সবথেকে সুফল, যে তারা কোনোদিন অন্যায় কর্ম করবে না। যেন ভগবান গীতাতে একটা শ্লোক আমি আপনাদের পাঠ করছি, পড়েটা অনেক সুন্দর সুন্দর শ্লোক আছে ভগবানের সময় আমাদের জন্ম মৃত্যু নিয়ে। আমি একটা 27 নম্বর শ্লোক আমাদের সাংখ্য যোগে, তাতে বলছে যে জাতশ্রী ধ্রুব মৃত্যুং ধ্রুব জন্ম মৃত্যুশ্চ তস্মাৎ পরিহার্যতে নতং সত্যম ঘষি। বলছে হে অর্জুন, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব তোমার অপরিহার্য কর্ম করার জন্য তোমার শোক করা উচিত নয়। এটা আপনারা সবাই মোটামুটি গীতা সম্বন্ধে সবাই মনে জানেন। অর্জুন যখন বলেছে আমি যুদ্ধ করবো না, যখন সে মায়ার বশবর্তী হয়ে যখন বলে যে না আমি যুদ্ধ করবো না, কারণ যুদ্ধ করলে আমার সমস্ত ইয়েরা হবে, আমি অনেক দুঃখ কষ্ট পাবো। তো ভগবান সেখানে এটা বোঝাচ্ছে যে অর্জুন, জন্ম যখন যে মৃত্যু হবে তুমি এটাকে রোধ করতে আমরা কেউ পারি না, জন্ম মৃত্যু আমাদের হাতে নেই, এটা বিধির লেখা, বিধির লঙ্ঘন, আমরা এটাকে লঙ্ঘন করতে পারি না। সুতরাং এটাকে তোমাকে স্বীকার করে নিতেই হবে। সুতরাং তুমি ক্ষত্রিয়, তোমার সাধন হচ্ছে যুদ্ধ করা, তুমি যুদ্ধ করো। এবার যুদ্ধের ফল কি হবে না হবে তোমার দেখার দরকার নেই, কেন ফল আমার হাতে। হে জীবাত্মা, তোমরা যে কর্ম করছো সেই কর্মের ফল তোমরা কখনোই আশা করো না, তোমার ডিউটি হচ্ছে কর্ম করা। এই সংসারে আমরা মনুষ্য জন্ম পেয়েছি, আমরা হচ্ছে মনুষ্য জনি, আমরা হচ্ছে কর্মজনী, আমরা এখানে কর্ম করতে এসেছি। আর এই সংসারে যত পশু পাখি গাছ দেখবেন সমস্ত রয়েছে, তারা হচ্ছে ভোগজনী, তারা পাপের সাথে ভোগ করছে সব। আর আমরা এসেছি কর্মজনী, কর্ম করতে এসেছি, এই জন্য আমাদের কাজ হচ্ছে কর্ম করা। হে অর্জুন, তুমি কর্ম করো, তুমি কর্ম, তোমাকে আর কিচ্ছু দেখতে হবে না, ভালো মন্দ বিচার আমি দেখবো, ফল আমি দেবো, ফল তো আমার হাতে। তুমি কর্ম করলে ফল পাবে কি? আজকে তো কত মানুষ কত ব্যবসা করে, ব্যবসায় সবাই কি দাঁড়াতে পারে না। কত মানুষ কত চাকরি করছে, স্বপ্ন পাচ্ছে না, কারণ সব ভগবান হাতে, তিনি সব নির্দিষ্ট করেছেন। প্রত্যেকটা মানুষের কর্ম, প্রত্যেকটা মানুষের আহার তিনি, প্রত্যেকটা মানুষের বলছে আমি এই জগতে যত মানুষ আছে এই বিশ্ব চর্চার মালিক হচ্ছে আমি, প্রত্যেকের আহারের সংগ্রাম আমি করি, সব ব্যবস্থা আমি করে দিই, যার যতটুকু দরকার আমি তাকে দিই, যতটুকু প্রয়োজন। একটা হাতির খাবারের জন্য যতটা দরকার আমি তাই দিই, একটা পিঁপড়ের যত খাবার ঠিক নেই, প্রত্যেকের জন্যই বরাদ্দ করে রেখেছি। সুতরাং আমরা যদি অতিরিক্ত চাই কিছুতে আমরা পাবো না, ঠিক আমার ভাগ্যে যতটা আছে আমি ঠিক ততটাই পাবো, হাজার চেষ্টা করে আমরা পাবো না। এই জন্য ভগবান আমাদের ঈশ্বরের একটা সুন্দর শ্লোক আছে এখানে, যে হিসাবে আসেন বিধক যৎকিঞ্চিৎ জগতাং জগৎ তেন তেন ভুঞ্জিতা মহাবিত কশ্য শীত ধাম। বলছে আমি বিশ্ব চরাচরের মালিক, এখানে প্রত্যেকের জন্য বরাদ্দ করে রেখেছি। সুতরাং পাশের বাড়ি একটা বড় অনেক আম গাছ আছে, পাশের বাড়ি বড় পেয়ারা গাছ, কত কিছু হয়েছে, কিন্তু ওখানে তোমার কোনো অধিকার নেই, তুমি যদি হাত বাড়াতে পারো না। ওর দোতলা বাড়ি, আমার একতলা বাড়ি, আমার কোনো দোতলা নেই, তিনতলা নেই, তোমার ভাগ্যে ওই একতলাই আছে। এই পৃথিবীতে কত মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ যাদের মাথায় কোনো ছাদ নেই, লক্ষ লক্ষ মানুষ যারা দুবেলা পেট ভরে খেতে পায় না, তার সব কিছু ডাকাতি করছে কি সবাই? তাহলে এই সংসারে ভগবান সৃষ্টি করছেন প্রত্যেকের কর্মগুণ, আমরা যেমন যেমন কর্ম করেছি সেই কর্মগুণে কেউ ধনী, কেউ গরিব, কেউ ব্রাহ্মণ, কেউ শূদ্র, কেউ ফর্সা, কেউ কালো, কেউ সুন্দর, কেউ খুশি, সব কর্ম যেমন যেমন কর্ম করেছি পূর্বজন্মে সেই কর্মের ধরুন আমরা এরকম দেহ পেয়েছি প্রত্যেকে। সুতরাং আমাদের এটা চিন্তা করতে হবে, আমি এই যা হয়েছে পাস্ট ইজ পাস্ট, মাথা খাওয়া দরকার নেই। বর্তমানটা কিনে ভাবো, যে বর্তমান কিনে ভাবো, যে বর্তমানে আমি কি পেয়েছি, আজকে আমি বিকলাঙ্গ না, আজকে আমি শূদ্র, আজকে আমি এই চেষ্টা করুন যাতে এই জন্ম আর না হয়, যাতে আমাকে আর বিকলাঙ্গ হতে না হয়, যাতে আমাকে আর শূদ্র হতে না হয়, যাতে আমাকে মূর্খ হতে না হয়, কুৎসিত হতে না হয়। তার জন্যই ভগবানের স্মরণ নিই। যা কিছু সব কৃষ্ণ করে, যা পাই আমরা সব তার কাছ থেকে পাই, ভালো মন্দ, পাপ পুণ্য, সুখ দুঃখ সব তার কাছ থেকে আসে। তিনি বলছেন আমি জড়, আমি চেতন, আমি পাপ, আমি পুণ্য, আমি সব। অং সর্বস্ব মত্তং সম্পদ। হে অর্জুন, অং সর্বস্ব আমি সব। এই সংসারে যা কিছু দেখছো সব আমি সৃষ্টি করছি, সবকিছু আমি উৎস হচ্ছি আমি। সুতরাং তুমি চাইলেও কিছু হবে না,
আমি যা বলবো তাই হবে। আমার নির্দেশে চন্দ্র সূর্য ওঠে, আমার তার অস্ত যায়, আমার নির্দেশ সবকিছু কাজ করে। মহাদেবের প্রকৃতি সহিত সচরাচর আছে না, আমার নির্দেশে জড় প্রকৃতি কাজ করে। আমি যা বলবো তাই হবে, আমার ইচ্ছাতে একটা পাতাও লড়বে না। ভগবান এখানে এই কথাই বোঝাচ্ছেন যে তুমি তোমার ডিউটি করো, তুমি ক্ষত্রিয়। আমাদের প্রত্যেকটা মানুষের কর্ম রয়েছে, তোমরা কর্ম করে যাও, কর্মের ফল তোমার চিন্তা করতে হবে না। যারা কৃষ্ণের শরণাগত তারা সুরক্ষিত, যারা কৃষ্ণের শরণাগত তারা জানবেন সবসময় সুরক্ষিত। ভগবান যখনই ভগবান একটু স্মরণ নেয়, হে প্রভু আমি তোমার স্মরণ নিলাম, আজ থেকে তো আমি তোমার, তখনই ভগবান তার সব দায়িত্ব নিয়ে নেয়, সব দায়িত্বটা নিয়ে নেয়, সমস্ত দায়িত্ব। তাকে আর কোনো চিন্তা করতে হয় না। যদি জঙ্গলেও থাকে তার খাবার পৌঁছে যাবে, যদি জঙ্গলেও থাকে খাবারটা পৌঁছে যাবে, যদি তার কৃষ্ণের উপরে বিশ্বাস থাকে, ভক্তি থাকে। এইটা হচ্ছে মনুষ্য জীবন। আর নিদ্রা ভয় মৈথুন, এটা পশুদের মধ্যে আছে, তারাও খায়, ঘুমায়, বংশ বিস্তার করে, আত্মরক্ষা করে, আমরাও করছি। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে যে আমাদের চেতনা আছে, আমাদের বুদ্ধি আছে, বিচারবোধ আছে, আমাদের সেরকম কর্তব্য কর্ম করতে হবে। আমার কোথাও বলে দেয়নি যে তুমি চুরি ডাকাতি করো, অসৎ কর্ম করো, মানুষের ক্ষতি করো, মানুষের দুশ্চিন্তা না, কখনো বলি। ভগবান হচ্ছে গড ইজ গুড, ভগবান হচ্ছে মঙ্গলময়, সুতরাং সর্বভূতানা। ভগবান বলছে আমি সকলের বন্ধু, আমি শুধু তোমার বিপদে তোমার পাশে হয়তো কেউ থাকতে নাও পারে, তোমাকে হয়তো সাহায্য করতে কেউ নাও পারে, কিন্তু আমি তুমি যে আমাকে ডাকো আমি অবশ্যই তোমাকে সাহায্য করবো, অবশ্যই তোমার পাশে থাকবো। সুতরাং সর্বভূতানা, আমি সকলের হিতাকাঙ্ক্ষী, আমি সকলের পরম বন্ধু। এই জগতে কেউ কারো নয়, এই জগতে কেউ কারো, সব স্বার্থ, সব স্বার্থ। আজ মূল্যে কাল তো দিন, কেউ কারো সমস্যা। কিন্তু ভগবান তিনি কিন্তু সবার সবসময় আপনার পাশে দাঁড়াবে। এরকম অনেক দৃষ্টান্ত আছে, কৃষ্ণ সবসময় এসে দাঁড়ায়, সাহায্য করে, শুধু তাকে ডাকায়। দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয় তখন তার পঞ্চস্বামী তো ছিল, বড় বড় দিকপাল যোদ্ধা, বড় বড় সব দিকপাল পূর্বপুরুষরা ছিল, বয়োজ্যেষ্ঠরা। কে কি করেছে? কে তাকে সাহায্য করেছে? কে তাকে বাঁচাতে পেরেছে? কিন্তু যখন সে কেশব কেটে গেছে, কেশব এসে তার লজ্জা নিবারণ করেছে। আপনি সব তো দেখিয়ে দিচ্ছি যে ধর্ম ধর্মকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, রামায়ণ মহাভারতে পরিষ্কার ধর্ম ধর্ম কি। যে আপনি ধর্মতে পঞ্চপাণ্ডব ধর্মপথে ছিল, তারা সবসময় কৃষ্ণকে তারা শ্রদ্ধা করতো, ভক্তি করতো, সবসময় ছায়ানন্দ অনুসরণ করতো, তারা সুরক্ষিত, তারা জয়লাভ করেছে। অপরদিকে কৌরবেরা ছল চতুর ছিল, তাতে প্রবঞ্চক ছিল, তারা ধ্বংস হয়ে গেল। তো এই সংসার তাই, এই সংসারে যদি আপনি ধর্মপথে থাকেন আপনার জয় অবধারিত, কিন্তু আপনি পরাজয় বর্জিত না হন, আপনি বিনাশ অবশ্যম্ভাবী। আজ না হোক কাল হতে বাধ্য। আপনি যদি অন্যায় কর্ম করেন তার ফল আপনি আজ না পান, 6 মাস বাদে পান, 6 বছর বাদে পান, 60 বছর বাদে পান, এই জন্য পরে পেতেই হবে। তার থেকে কর্মের ফল প্রত্যেককে ভোগ করতে হয়, তাতে কারো নিষ্কৃতি নেই, যতই আপনি চেষ্টা করুন কিছুতেই নিষ্কৃতি পাবেন না। এই জন্যই আমাদের কর্ম ভালো করতে হবে, ভালো কর্ম করুন, সৎ চিন্তা করুন, সৎ ভাবনা রাখুন, মানুষের উপকার করুন, মানুষের বিপদে বসে রাখান। এইটা হচ্ছে মনুষ্য জীবন, এইটা হচ্ছে মনুষ্য জীবন, মানুষের উপকার করার চেষ্টা করুন। আজকে আমাদের প্রভুপাদকে দেখুন, আমাদের প্রভুপাদ আপনার 70 বছর বয়সে আমেরিকা গেছিলেন, মাত্র 40 টাকা নিয়ে, মাত্র 40 টাকা নিয়ে গেছিলেন। আজকে আমাদের ইসকনের প্রপার্টি সারা পৃথিবীতে আমাদের 700-800 টেম্পল আছে, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আমাদের। তো চিন্তা করুন কি করে হলো, মাত্র 40 টাকা নিয়ে আমেরিকা গেছেন, তার কিচ্ছু ছিল না, খাওয়া পড়া কিচ্ছু ছিল না, এবং তার বাসস্থান ছিল কোথায় গিয়ে থাকবে। কিন্তু সে কে ছিল সঙ্গে? কৃষ্ণ ছিল। তিনি কৃষ্ণকে বুকে করে নিয়ে গেছেন, আর সেই কৃষ্ণই তার সব ব্যবস্থা করতে। আজকে সারা পৃথিবীতে আমাদের কত দিন, এইটা হচ্ছে প্রমাণ যে একটা মানুষ কি না করতে পারে। সামান্য একটা মানুষ 70 বছর বয়সে গিয়ে 14 বার তিনি সারা পৃথিবী প্রদক্ষিণ করেছে, কত বৈদিক স্কুল, কত মন্দির, কত কি করে করলেন। আজকে মহাপ্রভুকে দেখুন, চৈতন্য মহাপ্রভু, তিনি তার ঘরে সুন্দর স্ত্রী রয়েছে, মা রয়েছে, তাদেরকে ছেড়ে দিয়ে তিনি জগৎবাসী উদ্ধারের জন্য তিনি যে সংসার, নিজের জীবন কাজ উৎসর্গ করলেন। সমস্ত কিছু সুখ বিলাস ছেড়ে দিয়ে তিনি আমাদের জন্য তিনি সন্ন্যাস নিয়ে নিলেন। দেখুন কত সুন্দর সুন্দর দৃষ্টান্ত দিয়ে গেছেন। অথচ আমরা এই যুগে কি করছি? দিন রাত খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, আর যত অসৎ কর্ম করছি, এই তো আমাদের কাজ। কোনো সৎ চিন্তাও নেই, সৎ উপকার। এটা মনুষ্য জীবন নয়। মৃত্যু তো হবে, মৃত্যুর জন্য চিন্তা শোক করার কিছুই, আজ আমার হয়েছে, কাল হবে, কাল আমার হবে, ওটা কোনো ব্যাপার নয়। কিন্তু যখন মরবেন যেন ভালো করে মরবেন। আমরা ইসকন শেখায় যে হাউ টু ডাই, আমাদের রবিশঙ্কর শেখায় হাউ টু লিভ, আমাদের রবিশঙ্করজি শেখায়, আর আমরা শেখাই হাউ টু ডাই, কি করে মরতে হয়, যেন ভালো করে মরতে পারে। কুকুর বেড়ালের মধ্যে মৃত্যু না হয়, যেন মানুষের মতো মানুষ মৃত্যু হয়, যাতে আমরা তার কাছে যেতে পারি, যাতে ভগবানের শান্তিতে যেতে পারি। এটা হচ্ছে মনুষ্য জীবন। এই জন্যই আত্মাকে জানুন যে আত্মাটা কি, আত্মার পরিচর্যা করুন। আর আত্মার পরিচর্যা কি? এই হরিনাম সংকীর্তন আর ভগবানের প্রসাদ। ভগবান আত্মা এটাই চায় যে আত্মা যেই দেহরূপ খাঁচাতে দুটো পাখি বসে আছে,
এক জীবাত্মা, এক পরমাত্মা। একটা পাখি কি করছে? ফল খাচ্ছে, অর্থাৎ জীবাত্মা কর্ম করছে। আর একটা পাখি কি করছে? দেখছে সে কি ধরনের কর্ম করছে, ভালো কর্ম করছে না খারাপ কর্ম করছে। আপনাকে বাধা দেবে না। জীবাত্মা পরমাত্মা দিয়ে পাশাপাশি বসে আছে, দুই বন্ধু, কখনোই বাধা দেবে না। কেন দেবে না? মনে করছে আমি প্রত্যেককে আংশিক স্বতন্ত্রতা দিয়েছি, আংশিক লিবার্টি দিয়েছি, এই জন্য আমি বাধা দেবো না। আগে আমি বললাম যে তোমার মধ্যে বিচার বোধ, জ্ঞান বুদ্ধি সব দিয়েছি, এবার তুমি কি করবে? তুমি ঠিক করো। হে রত্নাকর, তুমি যে চুরি ডাকাতি করছো, পাপ করছো, তোমায় কে করতে বলেছে? না কত তো মানুষ আছে তারা দেখো চুরি পাপ করছে না, তুমি কার জন্য করছো? এই পাপের ফল কি তুমি জানো? তা আমি তোমাকে পাপ করার জন্য জন্ম দিইনি যে তুমি পাপ করো। কারণ আর তো কত মানুষ আছে তারা সংসার প্রতিপালন করছে না, তারা কি সব পাপ কর্ম করছে? তাহলে তুমি কেন করছো? পাপের ফল কি তুমি জানো? নরকবাস। যখন সে বুঝতে পারলো তখন সে মনে স্মরণ নিয়ে গেল, তখন সে ধ্যানে বসে গেল, তপস্যায় বসে গেল। আপনারা সব জানেন। তা সে পরে ঋষি বাল্মীকি হয়ে গেল, সে রামায়ণ রচনা করলো। তার একটা মানুষ ভগবান এটাই শিক্ষা দিচ্ছে যে জীবাত্মা এত সুন্দর জীবন পেয়েছো, এত সুন্দর মনুষ্য জীবন, এত সুন্দর পৃথিবী, তাকে ভোগ করো, তাকে ভোগ করো, সুন্দরভাবে জীবনযাপন করো। কিন্তু কি না শাস্ত্র মতে, নিজের মতে না, নিজের স্বতন্ত্র জীবন যাপন না। স্বতন্ত্র জীবনের ফলই হচ্ছে দুঃখ। তুমি করো শাস্ত্র, ভগবান যা বলেছে, আচার্য বর্গ যা বলেছে সেগুলো ফলো করো, সেগুলো জীবনযাপন করো। দেখবি কত আনন্দ, কত শান্তি, কত সুখ। আমাদের ইস্কনের ভক্তরা কত গরিব, কিন্তু তাদের বাড়িতে যাবেন, দেখবেন বাড়ির স্ত্রী, দেখবেন কত সুন্দর, কত আনন্দ তাদের, কত মনে তাদের উৎসাহ, কত মনে জোর। এগুলোকেই হচ্ছে সব আধ্যাত্মিক বল। আর আমি আমাদের প্রভুপাদ বলেন যে পিউরিটি ইজ দ্য ফোর্স। যত আপনার মধ্যে শুদ্ধতা আসবে তত আপনার মধ্যে বল বেশি আসবে, মানসিক বল, শক্তি তবু আসবে। কিন্তু হচ্ছে মনুষ্য জীবন। এখানে শ্লোকে এটাই বলছেন, আপনারা আমার সঙ্গে সঙ্গে বলবেন না, পুণ্যকর্ম, একটু শ্লোকটা একটু উচ্চারণ করুন সবাই। আমি বলছি আমার সঙ্গে সঙ্গে আপনারা একটু বলবেন। হ্যাঁ, বলুন। জাতস্যহি ধ্রুব মৃত্যুং ধ্রুব, সবাই বলুন। খুব পুণ্যকর্ম, এই শ্লোক উচ্চারণ করা এগুলো হচ্ছে খুব পুণ্যকর্ম। জানেন, জন্ম বিতস্য চ জাতস্যি ধ্রুব মৃত্যুং ধ্রুবং জন্ম বিতস্য চ তস্মাৎ পরিহার্যে অর্থে নতং শচিতুম হসি। তস্মাৎ পরিহার্যে অর্থে নতং শচিতুম হসি। অনুবাদ আমার সঙ্গে বলুন। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। এখানে শ্রীপ্রভুপাদ তাৎপর্য কি বলছেন? যে পূর্বকৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহপ্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে, আর সেই দেহের মাধ্যমে কিছুকাল জড়জগতে অবস্থান করার পর সেই দেহের বিনাশ হয়, এবং তার কর্মের ফল অনুযায়ী সে আবার একটি নতুন দেহ ধারণ করে জন্মগ্রহণ করে। এইভাবে আত্মা জড়বন্ধন থেকে মুক্ত না পর্যন্ত জন্মমৃত্যু চক্রে আবদ্ধ হয়ে থাকে। সে যাই হোক, এই জন্মমৃত্যু চক্র অনর্থক যুদ্ধ, হত্যা, হিংসার কোনো প্রকারই অনুমোদন করে না। কিন্তু তবুও মানব সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা, হত্যা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে। যা যখন সমাজের মঙ্গলের জন্য সাধিত হয় তখন তার সম্পূর্ণ ন্যায়সঙ্গত। তাহলে এখানে কি বলছে? যে আমাদের যেমন যেমন কর্ম করেছি সে করে আমরা দেহ পাই, এবং এই কিছুদিন আমরা এই সংসারে আমাদের এই যে দেহ, এই দেহের 6টা স্তর আছে, 6টা স্টেজ। প্রথমে জন্ম হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, কি তারপর কিছুকালের জগতে আমরা থাকি, তারপরে আমরা বংশ বিস্তার করি, তারপরে ক্ষয় শুরু হয়, অর্থাৎ বার্ধক্য আসে, তারপরে মৃত্যু। এই 6টা স্টেজ আমাদের মনুষ্য জীবনে রয়েছে। তাই বলছি আমরা প্রত্যেকে যেমন যেমন আমরা পূর্বে যে কর্ম করেছিলাম সেই কর্মে যেমন দেহ পেয়েছি, এবং দেহ পেয়ে আমরা এই জগতে কিছু অবস্থান করি, এবং তারপরে কি হয়, দেহের একদিনের মধ্যে বিনাশ হয়, এবং কর্মের ফলে দিয়ে আমরা আবার একটা নতুন দেহ পাই। এমন কোনো গ্যারেন্টি নেই যে আমরা মনুষ্যের জন্ম পেয়েছি বলে পরে মনুষ্য জন্ম পাবো, এমন কোনো গ্যারেন্টি নেই। না, মনুষ্য আমরা নাও পেতে পারি, সেখানে কিন্তু কর্মের গুণ। আপনি দেহ পেতে পারেন, আবার নাও পেতে পারেন, ভগবানকে দেহ নাও দিতে পারে। আর যদি হয়তো দেহ দিল, আপনাকে মনুষ্য দেবেন, হয়তো কোনো পশুপক্ষী দেহ দিতে পারে, কোনো বৃক্ষে দেহ দিতে পারে, কোনো কীট পতঙ্গে, মানে এমন নয় যে আপনি মনুষ্য দেবেন মনুষ্যতে পাবেন, তার কোনো গ্যারেন্টি নেই। এই জন্য হচ্ছে চাতুর্বর্ণ মানসিক গুণকর বিভাগ বলছে আমি এই যে ব্রাহ্মণ কাস্ত বৈশ্য শূদ্র, এই যে 4টে সম্প্রদায়, এগুলো আমি সব কর্মের গুণ হিসাবে সৃষ্টি করি। যেমন যেমন কর্ম ঠিক, এই জন্য কর্ম গীতাতে কর্মকে খুব জোর দেওয়া হয়েছে যে জন্ম যথাযথা কর্ম ভালো, কর্মের উপর সব কিছু। আপনি যেমন কর্ম করবেন সেমনি ফল পাবেন। এখানে তাই বলছি, সে যাই হোক, কিন্তু এই যে হিংসা, যুদ্ধ, হিংসা, এগুলো আমাদের শাস্ত্র কোনোদিন অনুমোদন করে না, কিন্তু প্রয়োজনে হয়। যেমন ধরুন কৃষ্ণকে অনেক অসুরকে বধ করতে হয়েছিল, কংসকে বধ করতে হয়েছে, রাবণকে করতে হয়েছে, কি না প্রয়োজনে করতে হয়েছে।
মানে জীবের মানুষের সংসারের জন্য, সংসারকে টিকিয়ে রাখার জন্য, মানুষের ভালোর জন্য ভগবানকেও অস্ত্র ধরতে হয়েছে। যদিও তিনি কোনোদিনই কখনই কাউকে বিনাশ করেন না, কেন জীবহত্যা মানেই পাপ, জীবহত্যা মানেই পাপ। তো ভগবান কি পাপ করবেন না? কিন্তু ভগবানকে আমাদের জন্য তাকে করতে হয়েছে, মানুষের প্রয়োজন থেকে করতে হয়েছে, সেখানে সেটা ন্যায়সঙ্গত। আজকে আমি কারোর সঙ্গে কোনো কারণে ঝগড়া করব, সেটা কিন্তু ভালো হবে না। কিন্তু যদি আমাকে কৃষ্ণ সম্বন্ধে কিছু বলে বা প্রভুপাদ সম্বন্ধে কিছু বলে, তখন হয়তো আমি ঝগড়া করতে পারি, কিন্তু সেটা ন্যায়সঙ্গত। কিন্তু আমি কোনো কথায় কারোর সঙ্গে কিছু ঝগড়া করলাম, সেটা ন্যায়সঙ্গত নয়। সেই জন্য বলছে যে কতগুলো পরিস্থিতিতে ভগবানকে এরকম কাজ করতে হয়েছে, যদিও এগুলো শাস্ত্র বহির্ভূত, করা উচিত নয়। এই জন্যই যখন আমাদের রামচন্দ্র যখন এইভাবে যখন যুদ্ধ করে অনেক হত্যা করলো, তো সীতা একদিন বলছে যে প্রভু, আপনি তো সবসময় দেখছি হত্যাই করে, জীব হত্যা করেই যাচ্ছেন, এটা কেন? বলছি জীব হত্যা করছেন কেন? ঠিক আছে, আমি কথা দিচ্ছি যে পরে যখন আমি অবতার নিয়ে আসবো, আমি আর অস্ত্র ধারণ করবো না। তো যখন দাপরে কৃষ্ণ এলেন, তখন তিনি অস্ত্র ধারণ করেননি। কিন্তু কৃষ্ণ অস্ত্র ধারণ না করলে তিনি হাতে কিন্তু অনেক অসুরকে বধ করেছেন। তখন রাধারানী বলছে যে প্রভু, এটা কি? আপনি বললেন যে আমি অস্ত্র ধারণ করবো না, কিন্তু এখানেও তো আপনি জীব হত্যা করে যাচ্ছেন, হ্যাঁ, হাত দিয়ে তো মেরেই যাচ্ছে সবাইকে, এটা কেন? তখন বলছেন না, আমি এবারও কথা দিচ্ছি যে পরের অবতারে আমি কোনো কিছুই ধারণ করবো না, আমি হাতেও কাউকে মারবো না। তো তিনি পরের অবতারে আমাদের রাধা অঙ্গকান্তি ভাব নিয়ে নদিয়া নগরে সচী মাতার গর্ভে চৈতন্য মহাপ্রভু তিনি অবতীর্ণ হলেন, এবং তিনি মানে জাতি ধর্ম নির্বিশেষে অকাতরে তিনি এই প্রেম বিতরণ করেছেন, কোনো অস্ত্র ধারণ করেননি। যখন আমাদের নদিয়াতে কাজী যখন আমাদের ভক্তদের উপর অত্যাচার করলো, আমাদের খোল কর্তা সব ভেঙে টেঙে দিল, তখন মহাপ্রভু কি করেছেন? মহাপ্রভু কি তার সঙ্গে ঝগড়া করেছিলেন? না, তিনি সমস্ত ভক্তদেরকে নিয়ে, শিষ্যদেরকে নিয়ে তিনি রাতের থেকে কীর্তন করতে করতে, মশাল জ্বালিয়ে কীর্তন করতে করতে তার বাড়ির সামনে গেলেন, গিয়ে সেখানে প্রতিবাদ জানালেন। নিয়ে কাজীকে বললেন যে দেখুন, ধর্ম আপনারও আছে, আমারও আছে, কই আমরা তো আপনার ধর্মকে আঘাত করছি না, তাহলে আপনি আমার ধর্মকে আঘাত করছেন কেন? আমি তো আপনার সাথে কোনো খারাপ কথা ব্যবহার করি, ঝগড়া করিনি, তাহলে আপনি আমাদের এত ক্ষতি করছেন, এটা কেন? এটা তো ধর্মের, আপনার শাস্ত্রে এটা বলে। কারণ কাজীকে অনেক বোঝাবার পর কাজী বুঝলেন, পরবর্তীকালে কাজী আপনার ভক্ত হয়েছিলেন, শিষ্য হয়েছিলেন। এবং আপনারা জানেন যে মায়াপুরে যেতে যে কাজী একটা যে আছে, সেখানে একটা গাছ আছে, কি গাছটা ওটা? কাঁঠাল চাপা নাকি কাঁঠাল চাপা, ওই যে একটা ফুল, মানে 500 বছরের গাছ, ওই কাজীর সমাধি আছে না, সেই সমাধিতে মহাপুরী গাছটা লাগিয়েছিলেন। ওই গাছে প্রত্যেক দিন একটা ফুল হয়, মানে আজ 500 বছরের গাছ কিন্তু আজ পর্যন্ত রয়েছে। এবং আপনারা দেখবেন ওই প্রতিদিন যে আমাদের যে জগন্নাথ মন্দির রাজাপুর যাওয়ার যে রাস্তাটা ঠিক মোড়ের পরে পড়ে, তো সমাধি মন্দিরে এখন ওই গাছটা রয়েছে 500 বছরের গাছ, সেই গাছে আপনার প্রতিদিন একটা করে ফুল হয়, আর ওই সমাধিতে পড়ে। ওই সমাধিতে ওই গাছটা মহাপ্রভু হাতে লাগিয়েছিলেন। তো আমরা আমাদের কাজী, তো পরবর্তীকালে তো কাজী এভাবে পরে তিনি সেই জন্য আমাদের অস্ত্র হচ্ছে কি, আমাদের এই মৃদঙ্গ কর্তাল, এগুলো হচ্ছে আমাদের অস্ত্র। আমাদের বৈষ্ণবদের অস্ত্র কোনো মারামারি লাটারাটি কিছু নয়। কারণ তাই বলছি যে আমাদের প্রয়োজন এগুলো করতে হয়। ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধ আয়োজিত হয়েছিল বলে তার সম্পূর্ণ অসম্ভব ছিল, এবং ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম। যেহেতু তিনি সঠিকভাবে কর্তব্য অনুষ্ঠান করেছিলেন, তাই তার আত্মীয় স্বজনের বিয়োগে কেন তিনি ভীত বা অথবা শোকান্বিত হবেন? কর্তব্য থেকে ভ্রষ্ট হলে পাপ হয়, এবং অর্জুন যে স্বজন হত্যার পাপের ভয় ভীত হচ্ছিলেন, প্রকৃত সেই পাপ তার হতো যদি বিমুখ হয়ে রণাঙ্গন পরিত্যাগ করতেন। এই ধর্মযুদ্ধ থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তথাকথিত আত্মস্বজনদের রক্ষা করতে পারতেন না। প্রকৃতির বিধান অনুসারে একদিন না একদিন তাদের মৃত্যু অবধারিত, কিন্তু অর্জুন যদি তার কর্তব্য থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হয়ে পড়তেন, তাহলে তার মহান মর্যাদা প্রতিষ্ঠা হতো। তাহলে দেখুন এখানে কি বলছে, যে এই যে যুদ্ধটা কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে ভগবানের ইচ্ছার পরে, ভগবানের ইচ্ছা, সত্যিই তাই। যদি অর্জুন একবার বলতো যে আমি যুদ্ধ করব, তাহলে আমরা ভগবত গীতা কি পেতাম না। যদি রাজা পরীক্ষিত বলতেন যে আমি তিনি যখন 7 দিনের জন্য বললেন যে আমি করব, কি বলে, তিনি গঙ্গা তীরে বলে আমি ভগবত কথা শুনবো, তিনি বলতেন না, মৃত্যু হবে, তার জন্য কি আছে না, আমি কিছু করবো না, ঠিক আছে, কারণ আমরা ভগবতও পেতাম না। এগুলো ভগবানের সব সৃষ্টি, তিনি আমাদের জন্যই করেছেন, যাতে আমরা ধর্মপথে চলি, শাস্ত্র মেনে চলি, আমরা প্রকৃত জীবনের অর্থটা বুঝতে পারি। সেই জন্যই ভগবানের সমস্ত এগুলো সব ভগবান তৈরি করেছেন। এই কুরুক্ষেত্রের যুদ্ধটাও ভগবানের। এই জন্য বলেছিলেন যে উদ্ভব বলেছিলেন যে সখা, তুমি তো ইচ্ছে করলে মহাভারতের যুদ্ধটা আটকাতে পারতে, তুমি তো আটকাতে পারতে, কিন্তু ভগবান কেন আটকাননি না, এটা দরকার ছিল। ধর্মকে স্থাপন কিভাবে, আজকে যে ধর্মকে স্থাপন করলেন, যে কৌরবরা ধ্বংস হয়ে গেল, তবে ধর্ম স্থাপন হল। তিনি দেখাচ্ছেন যে সংসারে যে অন্যায় যে কাজ, অন্যায় কর্ম, যেগুলো অন্যায় কর্ম করলে তার ফল হচ্ছে বিনাশ।
তিনি এটার জন্যই আমাদের এই রামায়ণ মহাভারতের সমস্ত যুদ্ধের অবতারণা করেছেন, যে জগৎবাসী শিক্ষা দেওয়ার জন্য যে প্রকৃত ধর্ম কি, প্রকৃত অধর্ম কি, কোনটা ভালো কোনো খারাপ কোনো, যাতে আমরা বুঝতে পারি, সেই বুঝে আমরা সংসারে জীবনযাপন করি, কর্ম করি। এখানে অর্জুন ভগবান চাইলে সবই পারতেন, কিন্তু তিনি অর্জুনকে না বলা করিয়েছেন, যুদ্ধ করবো না, তিনিই বলা করিয়েছেন। তিনি বলে করি, তিনি পুরো এই 700 শ্লোকের তিনি একটা গীতাকে সৃষ্টি করলেন, 18 ভাগবত সৃষ্টি করলেন, সবই ভগবান একটি সৃষ্টি, যা কিছু সব তিনি করেছেন, শুধু আমাদের জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য, প্রত্যেকটা মানুষকে বোঝাবার জন্য। আর এখানে সেটাই বলছেন যে তিনি কেন শোকান্বিত হবে, তার শোক কিসে, তিনি আত্মার সাথে বিয়োগী শোক বলছে, ভয় পাচ্ছে কেন, এটা তার কর্তব্য কর্ম। ক্ষত্রিয় সদম্য যুদ্ধ করো, তুমি যুদ্ধ করো, এবার কে মরবে কে বাঁচবে এটা তোমার দেখার দরকার নেই। তা আমরা সংসারে সেই কর্তব্য কর্ম করতে, আমাদের কর্ম করার কথা কর্ম করে, আত্মার ধর্ম হচ্ছে কর্ম করা, প্রত্যেক আত্মার ধর্ম হচ্ছে কর্ম করা, আমাদের কর্ম প্রত্যেক কর্ম করতে হবে। কারণ কর্ম ভগবান বলছেন আমি তো সরস্বতীর মালিক, আমার তো কোনো কিছুর অভাব নেই, তাহলে আমি তো দিনরাত কর্ম করছি, আমি তো বসিনি, তাহলে হে জীবাত্মা তোমরা কেন কর্মবিমুখ থাকবে, তোমরা কেন কর্ম করবে না? কর্ম করো, কর্মের মধ্যে আনন্দ, কর্ম মধ্যে সবকিছু, তুমি কর্ম কেন করবে না? কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। দেখেন অর্জুনকে সেটাই বোঝাচ্ছে যে অর্জুন তুমি স্বধর্ম ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করো, যদি তুমি যুদ্ধ না করো তাহলে এই সংসার তোমাকে তোমার নিন্দা করবে, তোমাদের পরিবারের মান মর্যাদা নষ্ট হবে, তোমার সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যাবে, তুমি যুদ্ধ করো। এখানে তাই আমাদের বলছে, এবং এখানে যদি তিনি যদি প্রকৃতি বিধানসভায় একদিন একদিন তাদের মৃত্যু অবধারিত, তুমি যুদ্ধ করলেও মরবে, না করলেও মরবে, সুতরাং এটা নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নেই। তখন এখানে আরেকটা শ্লোক আছে, কত সুন্দর সুন্দর ভগবান জন্ম মৃত্যু নিয়ে বলেছেন। বাসাংসি জিন্নানি যথা বিহার নবানি গিন্নাতি নরপরাণী তথা শৈরানি বিহার জিন্নানো নেনি সংজাতি নবানি দেহি। এটা একটা 22 নম্বর শ্লোক। বাসাংসি জিন্নানি যথা বিহার নবানি গিন্নাতি নরপরাণী, যেমন আমরা পূর্ণ বস্ত্র ছিল নতুন বস্ত্র পরি, ঠিক তদ্রুপ কি করে না আত্মা এই দেহ তাদের পরিত্যাগ করে আরেকটা দেহ গ্রহণ করে, এটাকে বলে দেহান্তর প্রক্রিয়া। আত্মা একটা দেহ ছিল আরেকটা দেহ গ্রহণ করছে, একটা দেহ আরেকটা গ্রহণ করছে, এবং সেই দেহটা যে মনুষ্য দেহ হবে তার কোনো গ্যারান্টি নেই, যে কোনো দেহ হতে পারে। এটা ডিপেন্ড করছে আমাদের কর্মের উপরে, আমরা যেমন কর্ম করবো সেই অনুযায়ী আমরা দেহ পাবো। পূর্বজন্মে যেমন কর্ম করেছিলাম সেই কর্ম দিয়ে আমরা আজকে কেউ ব্রাহ্মণ, কেউ শূদ্র, কেউ ধনী, কেউ গরিব, কেউ সুন্দর খুশি, প্রত্যেকটা মানুষের এইভাবে শুধু কর্মের হিসাবে, না তো সবাই ব্রাহ্মণ হতো, সবাই ধনী হতো, সবাই গরিব হতো, এমন নয়। এই পৃথিবীর সব মানুষকে একরকমের, একরকম নয়, সবাই দেখতে আলাদা আলাদা। কেন? প্রত্যেক আছে কর্মের গুণ। এই জন্য কর্মটাকে আমাদের খুব গুরুত্ব দেওয়া হয়েছে গীতাতে, যে কর্ম ভালো করতে হবে। ভগবান এটাই বোঝাচ্ছেন যে আমাদের কর্ম যেমন করবো সেই কর্মের ফল আমরা ঠিক সেরকম পাবো। আমাদের শরীর, এই জন্য আমাদের শরীরের যে পরিবর্তন হচ্ছে, আমরা পরিবর্তনে আমরা ভেঙে পড়ি, কারণ আমাদের যে একটা শিশু থেকে আস্তে আস্তে প্রগণ্ড, কৈশোর, যুবক, বৃদ্ধ হয়ে চলেছে। তা আমরা কি হয় না, আমাদের শরীর যখন এইভাবে পরিবর্তন হয় তা আমরা দেহ শরীরে ভেঙে পড়ি, আমরা মন খারাপ হয়, এত সুন্দর স্বাস্থ্য ছিল, এত সুন্দর ইয়ে ছিল, কত রোগে। কিন্তু বলছি যারা বিজ্ঞ, যারা পণ্ডিত ব্যক্তি, তারা কিন্তু এই দেহের পরিবর্তনে কোনো শোক প্রকাশ করেন না। কেন করেন না? তারা জানে যে দেহটা নশ্বর দেহ, এই দেহের একদিন বিনাশ আছে, সুতরাং তারা এইসব পরিবর্তনে তারা বুঝতে পারে না। তারা প্রকৃত কর্মের উপর দেয় যে আমার কর্মটা কি সেভাবে করতে হবে, আমার দেহটা মুখ্য নয়, দেহ আমাকে একদিন ছাড়তেই হবে। যদি আমরা দেহ ছাড়তে না, যদি ধরে রাখতে পারতাম, তাহলে আমাদের জীবনের সৌন্দর্য নষ্ট হতো না, আমাদের বার্ধক্য আসতো না, আমাদের রোগ প্রবেশ করতো না। কিন্তু আমরা কিন্তু পারছি, কারণ কোনো কিছুই আমাদের হাতে নেই, কোনো কিছু আমাদের হাতে নেই। এই সংসারে আমাদের অস্তিত্ব মানে একদম জিরো, কিচ্ছু নেই, আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা চাইলেও কিছু করতে পারবো না। যদি মৃত্যু আসে, আমরা কি মৃত্যুকে আটকাতে পারবো? রোগ আসছে আটকাতে পারছি না। সব কিছু তার, সব কিছু তিনি, সব কিছু যার সৃষ্টি, সব কৃষ্ণের সৃষ্টি, সংসার প্রত্যেকটা কৃষ্ণের। সেই জন্য এটা আমাদের যে সংসারের মালিক হচ্ছে তিনি, এই সংসারের নিয়ন্তা পালক সব তিনি। কিন্তু তার যদি আমরা শরণাগত হই, তাকে যদি আমরা নিষ্ঠার সঙ্গে তার সেবা গ্রহণ করি, তাহলে আমাদের কিন্তু কোনো চিন্তার কেউ থাকে না। আমাদের জগন্নাথ লীলাতে একটা সুন্দর লীলা আছে, এটা বলে আমি শেষ করছি। তা আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের এখানে বলছেন যে একজন ছিল আমাদের অর্জুন মিশ্র বলে একজন অর্জুন মিশ্র বলে একজন ব্রাহ্মণ ছিলেন। তিনি খুব গীতা পাঠ করতেন, প্রতিদিন গীতা পাঠ করতেন, খুব ধার্মিক প্রকৃতির ছিলেন এবং গীতাতে তার খুব পারদর্শী ছিল। এই জন্য সবাই তাকে গীতা মিশ্র বলতেন। তার গীতাতে এত দিয়েছিল, কিন্তু খুব গরিব ছিলেন। তিনি সামান্য মাদুগুরি করে তার সংসার চলত। একদিন কি হয়েছে, একদিন তিনি গীতা পাঠ করছেন,
গীতা পাঠ করছেন। তো তার ব্রাহ্মণ এসে বলছে, ঠাকুর মশাই, তো সংসারে তো জিনিসপত্র কিছুই নেই, সব বারবারন্ত, আপনি কিছু ব্যবস্থা করুন। তো তখন খুব ঝড় বৃষ্টি শুরু হয়েছে, প্রচন্ড ঝড় বৃষ্টি চলছে। তো বলছে ব্রাহ্মণী, আমি কি করে বেরোবো, এই তো অবস্থা বাইরে, আমি কি করে বেরোবো? তো ব্রাহ্মণী চলে গেছে। এভাবে এক দুদিন পেরিয়ে পর আবার ব্রাহ্মণ এসছে, আর এই ঝড় বৃষ্টি হয়েই চলেছে। তো এসে বলছে, ঠাকুর মশাই, আপনি কিছু ব্যবস্থা করুন, আমার ছেলেমেয়েরা তো না খেয়ে সব মরতে বসেছে। বলছে, দেখো ব্রাহ্মণ, আমি তো সবই বুঝতে পারছি, কিন্তু আমি কি করবো, এই ঝড় বৃষ্টি আমি কোথায় বেরোবো, কেউ আমাকে ভিক্ষা দেবে? হ্যাঁ, আমি কি করি বলো? তিনি আবার সেই গীতা পড়তে শুরু করেছে। পড়তে পড়তে বলছেন, শোনো ব্রাহ্মণী, শোনো শোনো, দেখো দেখো ভগবান কি লিখেছে, মানে ভগবান কি বলছেন দেখো। তাতে শ্লোকটাতে লেখা আছে যে, অনন্য চিন্তয়ন্ত মাংযেন পর্যুপাসতে তেষাং নিত্যপি যুক্তনাং যোগক্ষম মাহাম্য। অনন্য চিন্তয়ন্ত মানে যে অন্যের কোনো চিন্তা করে না, যে সবসময় আমার চিন্তা করে, যে সবসময় আমার চিন্তা করে, এবং সে কি বলছে না, বলছে যে নিষ্ঠা সহকারে যে আমার সেবা করে, যে আমার সেবাতে যুক্ত, তার সমস্ত কিছু আমি কি করি না, আমি সমস্ত, তার সমস্ত ভগবান আমি করি, জাত সব ভগবান আমি করি, এবং তিনি যেটা পান, যিনি প্রাপ্তন, সেটা আমি সংরক্ষণ করি, আর যেটা তার দরকার সেটা আমি সরবরাহ করি। অর্থাৎ এক কথায় ভগবান বলছে, আমি তার সব দায়িত্ব আমি নিয়ে নিই। যিনি আমার শরণাগত, যিনি দিন রাত নিরন্তর আমার চিন্তা করে স্মরণ করে। তখন ব্রাহ্মণীকে বলছে, দেখো ভগবানের উপর ভরসা করো, বিশ্বাস করো, ভগবানের উপর সব ঠিক হয়ে যাবে। ওইটা রাখো তোমার শ্লোক নিয়ে, রাগ করে শ্লোকটা কেটে দিল, হ্যাঁ, পেন দিয়ে শ্লোকটা কেটে দিল। তখন ব্রাহ্মণ বলে উঠেছে যে, ব্রাহ্মণী, তুমি এটা কি করলে, এটা তুমি কি করলে? মুখে গীতা হচ্ছে ভগবান মুখস্থ বাণী, আমাদের হিন্দু ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ, আর তুমি তাকে এভাবে আঘাত করলে, তুমি শ্লোকটা কেটে দিলে, হ্যাঁ, তুমি এটা কি করলে? এই ব্রাহ্মণ খুব অসন্তুষ্ট হলেন। তো ব্রাহ্মণী গজগজ করতে করতে ঘরে চলে গেলেন, গিয়ে ছেলেরা সব নাকে শুয়ে আছে, তার পাশে শুয়ে পড়লেন। নিয়ে এবার ভেবে ব্রাহ্মণের মনটা খারাপ হয়ে গেল, তিনি আর কি ঠাকুরমশাই তখন ঘরে গিয়ে তিনিও শুয়ে পড়লেন। ঠিক কিছুক্ষণ পরে দরজাতে কেউ নক করছে, করাঘাত নিয়ে বলছে, ব্রাহ্মণী, দেখো তো কে এসছে, মনে হয়, দেখো কেউ এসে। ও কোনো ইয়ে দিয়ে আগে গজগজ করছে, কোনো পাতাই দিচ্ছে না। কিছু মধ্যে আবার এরকম নক করছে, বলছে, ব্রাহ্মণী দেখো না, রসিক এসেছে, দাও না, দেখো না। তখন বলার পরে ব্রাহ্মণীকে দরজাটা খুলেছে, দেখছে দুটো ছেলে, দুটো অল্প বয়সের বালক, খুব সুন্দর ফুটফুটের চেহারা, দিব্য চেহারা, দুজনের মাথায় দুটো ঝুড়ি, দুটো মাথায় ঝুড়ি রয়েছে, অনেক শাক সবজি, গ্রোসারি, অনেক জিনিসপত্র। তো ব্রাহ্মণী দরজা খুলে তাকিয়ে আছে ওদের দিকে, অপলক দৃষ্টি দেখছে, এত সুন্দর দিব্য চেহারা, এটা কারা? তো বলছে, বাচ্চা তোমরা কে? বলছে, মা তুমি আমাদের চিনবে না, আমাদের ব্রাহ্মণের একজন ঠাকুরমশাই যজমান এগুলো পাঠিয়ে দিল, মা এগুলো ঘরে নিয়ে যাও। ঠাকুরমশাই যজমান, ঠাকুর তো ভিক্ষা বৃত্তি করে, মাদুগুরি করে, তার আবার শিষ্য বা তারও যজমান কি? বলছে, মা এগুলো নিয়ে যাও। বলছে, মা তো এক দৃষ্টি তাকিয়ে আছে, এত সুন্দর চেহারা, তুমি কথাবার্তা। বলছে, মা এগুলো নাও, এগুলো খুব ভারী, মা কষ্ট হচ্ছে, আমাদের এগুলো নিয়ে যাও। বলছে, আচ্ছা ঠিক আছে বাচ্চা, ঠিক আছে। নিয়ে তো মা ব্রাহ্মণী সমস্ত বাবা ঢুকিয়েছে, নিয়ে বলছে, বাবা তোমরাও ঘরে এসো, তোমরা এসো, আমি রান্না করছি, তোমরাও খেয়ে যাবে, তোমরা প্রসাদ পেয়ে যাবে, এসো। বলছে, না না মা, আমরা খেতে পারবো না। মা, কেন কেন? না, আমাদের মুখে ঘা হয়ে গেছে, জিভে ঘা হয়ে গেছে, মা আমরা খেতে পারবো না। আশ্চর্য। ঠিক আছে মা, আমরা আসবো, মা একদিন তোমার হাতে রান্না করার ইচ্ছে ছিল, আমরা একদিন আসবো, তুমি চিন্তা করো না মা। বলতে, আসবে তো? হ্যাঁ ঠিক আসবো। নিয়ে তারা চলে গেল। ব্রাহ্মণী দরজা ভেতরে ভিতরে এসছেন। তো ঠাকুরমশাই বলছেন, ব্রাহ্মণী কে এসেছিল, কারা ছিল? বলছে, দুটো অল্প খুব সুন্দর ছেলে, দেখতে খুব সুন্দর, দুটো ছেলে এসেছিল, তারা অনেক জিনিসপত্র নিয়ে এসেছে। বলছে, তোমার কোন যজমান নাকি পাঠিয়ে দিয়েছে? আমার যজমান? আমার বা যজমান কেউ, আমি তো ভিক্ষা করে খাই। বলছে, তাই তো বললো। বলছে, আচ্ছা ব্রাহ্মণী, ওই ছেলে দুটো যেহেতু বয়স কেমন? বলছে, বেশি 10-12 বছরের বালকের মতো বয়স হবে। আর দেখতে কেমন? না একজন গৌরবর্ণ, একজন শ্যামবর্ণ। তখন ব্রাহ্মণ বুঝে গেল, বললো, ব্রাহ্মণী তুমি কত ভাগ্যবতী, দেখো আর তোমার দুয়ারে কে এসেছিল তুমি জানো? কারা এসব পৌঁছে দিয়ে গেল। তো তোমাদের বলেছিলাম না যে ভগবানের উপর ভরসা করো, ভগবানের ভরসা করো, সব ঠিক হয়ে যাবে। দেখো আজকে সেই গৌরনীতায় কৃষ্ণ বলরাম এসে তোমার ঘরে সব পৌঁছে দিয়ে গেল। হ্যাঁ, তো এটাই হচ্ছে শিক্ষা, আমাদের আমরা যদি মনে করে যদি নির্ভরশীল হতে পারি। আজকে পঞ্চপাণ্ডব তারা নির্ভরশীল ছিল কৃষ্ণের উপরে, তারা কৃষ্ণকে ছায়ার মতো অনুসরণ করতো। তারা কত কষ্ট পেয়েছে, রাজা ছিল, তারা ভিক্ষা পর্যন্ত করেছে, কিন্তু তারা কোনদিন ধর্ম অধর্মের কাজ করেনি, তার বিপথে কোনদিন যায়নি, তারা সবসময় কৃষ্ণকেই ফলো করতো। তো এটাই শিক্ষা যে কৃষ্ণকে পেয়ে কৃষ্ণ তাদেরকে সবসময় তাদের সঙ্গে ছিল বলেই তারা যুদ্ধে জয় লাভ করলো, তারা সবকিছু করে দিল। অপরদিকে কৌরবেরা তারা অধার্মিক ছিল,
তার ক্রূর প্রকৃতি ছিল, ছল প্রকৃতি ছিল, তারা ধ্বংস হয়ে গেল। এই সংসারতা, এই সংসারে যদি আমরা সরল মন সুন্দর মন নিয়ে জীবনযাপন করি তাহলে আমাদের কোনো কিছুর অভাব নেই। কিন্তু মনে ছল চাতুরি থাকে, হ্যাঁ, মনের মধ্যে যদি ভাব থাকে, সরলতা না থাকে, তাহলে আপনি কোনো যে কাজই করবেন কোনো কাজই আপনার সফল হবে না, কোনো কাজই ভালো হবে না। এই যে মনকে সুন্দর করতে হবে, তার জন্য যে মনের শুদ্ধতা, পিউরিটি। এই যে আমাদের বহুপাত বলেন যে পিউরিটি ইজ দ্য ফোর্স, যার মধ্যে যত শুদ্ধতা কৃষ্ণ সে তত যেতে পারে, যার মধ্যে শুদ্ধতা নেই সে তার যেতে পারে না। তা আমাদের এটি শিক্ষা যে আমরা জন্ম মৃত্যু নিয়ে চিন্তা করার কিছু নেই, জন্ম হয়েছি, মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু হলে জন্ম হবে। কিন্তু যতদিন সংসারে আছি ভালো কর্ম করি, ভালো কর্ম করুন, ভগবানের স্মরণ নেই। কারণ কৃষ্ণ যে সংসারে হরি নামে হরি নাম হরি নামে কেবলম কলেও নাস্তা নাস্তা গতি রণ্যতা, কলিযুগের নাম বিনা গতি নাই, গতি নাই। এই কলিযুগের নামই সব, নামের আশ্রয় নিই, সারাদিনে 2-1 মালা জপ করুন, ভগবানকে স্মরণ করুন, দেখবেন সুন্দরভাবে দিন পেরিয়ে যাচ্ছি, কত আনন্দ, কত শান্তি থাকবে। ঠিক আছে না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় ভগবত গীতা কি জয়, জয় উপস্থিত ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর নন্দে। হরে কৃষ্ণ। হ্যাঁ, যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন, 5 মিনিট সময় দিচ্ছি। কারো কোনো প্রশ্ন যদি থাকে কোনো কিছু ব্যাপারে বলতে পারবেন। তাহলে প্রশ্ন কিছু নেই, কোনো কিছু প্রশ্ন থাকা দরকার। কিন্তু জীবনে প্রশ্নই সব, ভাগবতে বলছে যার মধ্যে প্রশ্ন থাকবে তিনি ভগবানের কৃপা পাওয়ার যোগ্য। অনুসন্ধান করতে প্রশ্ন দরকার। প্রশ্ন আগে জানবে কি সংসার ভালো মন্দ কোনটা, প্রশ্ন করতে হবে সবসময়, জানতে হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। আমি জিজ্ঞাসা করবো, বলুন। আমরা কোন বিগ্রহকে সোজাসুজি নমস্কার করি, প্রণাম করি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ইসকনের বাঁদিকে করে তো। হ্যাঁ, আমরা কেন করি সোমনাথ প্রভু, আপনি দেখবেন প্রত্যেক বিষ্ণু মন্দিরে গরুর থাকে, প্রত্যেক বিষ্ণু মন্দিরে গরুর থাকে সামনে, গরু দেখেছেন তো? গরু হচ্ছে নারায়ণের বাহন, এবং গরুর আপনার মানে ভগবানের খুব বড় ভক্ত। একদিন গরুর বলছে নারায়ণকে, প্রভু আমি কিন্তু আপনাকে আমার চোখ মানে এক মুহূর্তের জন্য কিন্তু আপনি আমি হতে চাই না, চোখের পলক থেকে দৃষ্টি নেবে, আমি সবসময় দেখতে যাই, সবসময় এত ভালোবাসা, এত ভক্তি করতো। তাই নারায়ণ বলছে, দেখো গরু সেটা ঠিক আছে, কিন্তু যখন ভক্ত আমাকে ভোগ লাগাবে তখন তো পর্দা দিয়ে দেবে, তখন তুমি কি করে দেখবে আমাকে? তখন তো পর্দা দিয়ে দেবে। বলছে আমি তখন ঘন্টার মধ্যে চলে যাবো, দেখেছি ঘন্টার মধ্যে গরুরের ছবি যাবে, ঘন্টার বাদে ওই গরুর আছে, তাহলে আমি তো ঘন্টার মধ্যে চলে যাবো। সেই জন্য গরুরকে আমরা প্রত্যেক মন্দিরের সামনে রাখা হয়, গরুর সবসময় ভগবানকে দেখতে পায়, মানে গরুর এক মুহূর্তের জন্য তাকে বিয়ে করতে পারে না। তো এখন ধরুন গরু যদি সামনে থাকে, আমরা যদি সোজা প্রণাম করি তাহলে পাটা তো তার দিকে যাবে না, তো সেটা তো অপরাধ হবে না। সেই জন্য আমরা বাঁ দিকে করি, যাতে গরুর দিকে পাটা আমাদের না যায়। কিন্তু আমরা গুরুদেবকে সোজাসুজি করি, গুরুদেবকে সোজাসুজি প্রণাম করা যায়, কিন্তু ভগবানকার বাঁ দিকে ওই কারণে যাতে গরুদের কোনো অসম্মান না হয়। ঠিক আছে, হরে কৃষ্ণ। আর বলুন কার প্রশ্ন কিছু, কারো কিছু? অনেক দেরিতে এলেন আপনারা, অনেক দেরিতে, ভগবানের কথা তো শেষ হয়ে গেল। হরে কৃষ্ণ। ঠিক আছে, বলুন। সবাই हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि हराय नमो कृष्ण जादवाय नमो, 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 जादवाय माधवाय
কেশবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা বিষয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই গুণী চরণ বন্দ জয় গোসাই করি চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই চার মই তার দাসমার পদরিন মোর পঞ্চগ্রাম তাদের চরণ সেবী ভক্ত শনিবার আমার জনমে জনমে হয় অভিলাষ এই ছয় গোসাই রবি ব্রজে করিবেন আমার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিবেন প্রকাশ মনির আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে বজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম নরোত্তম দাস কহে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ যেন জয় মন গৌরঙ্গ বলিয়া